১৬০০ ফুট গভীর গ্রানাইট পাথরের দুর্গ, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টিং বোমা স্রেফ খেলনা ছাড়া আর কিছুই নয়। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর বৃষ্টির মতো ছোড়া মিসাইল আর ট্রাম্পের ইরান তছনছ করে দেওয়ার হুমকির পরও কেন অক্ষত তেহরানের রহস্যময় এই মিসাইল সিটি? গোয়েন্দারা বলছেন মাটির নিচে এমন এক সায়েন্স ফিকশন জগৎ তৈরি করে রেখেছে ইরান, যা দেখে খোদ পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। একদিকে ট্রাম্প বলছেন ৪৮ ঘন্টার মধ্যে চুক্তি না করলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেবেন, আর অন্যদিকে ইরান দাবি করছে যুদ্ধের বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। ইউরোপে হাহাকার, এশিয়ার শেয়ার বাজারে ধস, আর মধ্যপ্রাচ্যে গ্রানাইট পাহাড়ের ভেতরে গোপন রেল লাইন ছুটছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান কি তবে সত্যি অপরাজেয়, নাকি ট্রাম্পের পাথরের যুগে পাঠানোর হুমকি সত্যি হতে চলেছে? আজ খবর সংযোগের টপ নিউজে আমরা ফাঁস করব সেই রহস্যময় ভূগর্ভস্থ দুর্গের ভেতরের খবর, যা কাঁপিয়ে দিচ্ছে স্বয়ং হোয়াইট হাউসকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি আর ইসরায়েলি বাহিনীর বৃষ্টির মতো ঝরানো বাংকার বাস্টিং বোমা সবই যেন ব্যর্থ হচ্ছে ইরানের গ্রানাইট দুর্গের সামনে। কয়েক সপ্তাহের ভয়াবহ হামলার পরও মধ্যপ্রাচ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র। গোয়েন্দারা বলছেন এর রহস্য লুকিয়ে আছে মাটির নিচে নয়, বরং বিশাল গ্রানাইট পাহাড়ের বুক চিরে তৈরি করা এক রহস্যময় ক্ষেপণাস্ত্র শহর, যাকে অনেকে দ্য মিসাইল সিটি নামে চেনে। ১৬০০ ফুট গভীরে দুর্ভেদ্য দুর্গ, GBU-57 বোমাও যেখানে অসহায়, পৌঁছাতে পারে না। ইরানের ইয়াজাদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি কোনো সাধারণ সামরিক আস্তানা নয়, এটি আস্ত একটি ভূগর্ভস্থ শহর বলা চলে, যা গ্রানাইট পাহাড়ের প্রায় ১৬০০ ফুট গভীরে অবস্থিত। পৃথিবীর অন্যতম কঠিন এই শিলা ভেদ করে ভেতরে ঢোকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেন্টাটর বোমার পক্ষে প্রায় অসম্ভব। পাহাড়ের এই প্রকৃতির ঢাল ইরানকে এমন এক সুরক্ষা দিয়েছে যা ধ্বংস করতে হলে একই বিন্দুতে শত শত নির্ভুল আঘাতের প্রয়োজন, যা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গোপন রেল লাইনেও চোখের পলকে হামলা, যেন এক সায়েন্স ফিকশন। এই মিসাইল সিটির ভেতরে রয়েছে স্বয়ংক্রিয় বিশাল রেল নেটওয়ার্ক। ভিডিও ফুটেজে দেখা গেছে বিশাল সব লরি আর ট্রাকে করে ক্ষেপণাস্ত্রগুলো ট্যানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। পাহাড়ের গায়ে ছদ্মবেশে থাকা গোপন দরজা দিয়ে হঠাৎ বেরিয়ে এসে ক্ষেপণাস্ত্র ছুড়েই আবার চোখের পলকে সাজোয়া দরজার আড়ালে হারিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। এই হিট অ্যান্ড রান কৌশলের কারণে অত্যাধুনিক মার্কিন স্যাটেলাইটও ইরানি লঞ্চারগুলোর অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। ইসরায়েল দাবি করেছিল যে তারা ইরানের ৬০% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি পুরো উল্টো। তাদের তথ্য মতে হাজার হাজার ড্রোন আর অর্ধেক ক্ষেপণাস্ত্র ক্ষেপক এখনো পুরোপুরি সচল। এমনকি ট্যানেলের যে ঢোকার পথগুলো ছিল সেখানে যে মার্কিন হামলা চালিয়ে সেটাকে ধসিয়ে দেওয়া হয়েছিল, আর ইরানি ইঞ্জিনিয়াররা এত মেধাবী যে তারা এমন একটা টেকনিক বা টেকনোলজি আবিষ্কার করেছে যার মধ্যে ঘন্টার মধ্যেই তা পরিষ্কার করে আবার কার্যক্রম শুরু করে, মানে আবার লঞ্চারগুলো লঞ্চ করে, ক্ষেপণাস্ত্রগুলো যে আঘাত করে। ২৮শে মার্চের ভিডিওতে দেখা গেছে মার্কিন হামলা ক্ষত নিয়ে সেখান থেকে গর্জে উঠছে ইরানি মিসাইল। ট্রাম্পের পাথর যুগ বনাম ইরানের ক্ষতিপূরণ দাবি। ডোনাল্ড ট্রাম্প ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেও বাস্তবতা বলছে অন্য কথা। ইরান এখন উল্টো সুর চড়াচ্ছে, তারা কেবল যুদ্ধবিরতি নয়, বরং মার্কিন হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির বিল বা ক্ষতিপূরণ চাইছে। সেই সঙ্গে হরমুজ প্রণালীতে একচ্ছত্র অধিকারের গ্যারান্টিও দাবি করছে তেহরান। তেলের বাজার আর বন্ধু দেশগুলোর উপর হামলার ভয় দেখিয়ে ইরান মূলত ট্রাম্পের আলটিমেটামকে বুড়ো আঙুল দেখাচ্ছে। গ্রেনাইট পাথরের নিচে লুকানো এই মিসাইল সিটি কেবল ইরানের প্রতিরক্ষা নয়, বরং আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের হুঙ্কার আর ইসরায়েলি প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত এই অদৃশ্য শহর ইরানকে কতদিন টিকিয়ে রাখে, এখন সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ইরান তছনছ করে দেওয়ার আলটিমেটাম,
অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা, তেহরানের হুঁশিয়ারি। সব মিলে বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেই উকি দিচ্ছে ৪৫ দিনের এক সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষীণ আশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে না এলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তার ভাষায় ইরান বর্তমানে একেবারে তছনছ হয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলোচনায় বসতে কয়েক সপ্তাহ নয়, মাত্র কয়েকদিন সময় পাবেন তারা। অন্যথায় ইরানের প্রতিটি ব্রিজ ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী ও ইরানের ইট মারলে পাটকেল নীতির প্রয়োগ। ট্রাম্পকে হুমকি জবাবে ইরানও পিছু হটেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইরানের অবকাঠামোতে আঘাত এলে যুক্তরাষ্ট্রের মালিকাধীন বা তাদের সহায়তাকারী যে কোনো স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এদিকে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধের বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তাদের দাবি হরমুজ প্রণালীর ট্রানজিট ফি থেকে এই ক্ষতিপূরণ আদায় করতে হবে। এই উত্তেজনার মধ্যে এক্সওএসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক মধ্যস্থতাকারী একটি ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে। এই বিরতি সফল হলে তা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারে। এমনকি প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। চীনে ওই প্রক্রিয়ায় সুর মিলিয়ে বলেছে, হরমুজ প্রণালীর সংকট কাটাতে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। ইসরায়েল যখন ইরানের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফ্রান্সের পক্ষ থেকে এলো এক বড় ধাক্কা। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভার্ট্রিন স্পষ্ট করেছেন, তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না, শুধুমাত্র আয়রন ডোমের মতো রক্ষণাত্মক সরঞ্জামের কিছু যন্ত্রাংশ দেয়া হবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই অবস্থানে ইসরায়েল এতটাই ক্ষুব্ধ যে তারা ফ্রান্সকে আর বন্ধু হিসাবে মানতে নারাজ। একদিকে ট্রাম্পের ধ্বংসলীলার হুমকি, অন্যদিকে কূটনীতির টেবিলে ৪৫ দিনের যুদ্ধবিরতির খসড়া। মধ্যপ্রাচ্য এখন এক দোলাচলের মধ্যে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনে নির্ধারণ করবে পৃথিবীর আরেকটি ভয়াবহ যুদ্ধের সাক্ষী হবে কিনা, নাকি শান্তির পথে পা বাড়াবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ গিয়ে লাগছে সুদূর টোকিও কিংবা বার্লিনের শিল্পনগরীতে। ইরানকে দমানোর লক্ষ্যে শুরু হয় সংঘাত এখন কেবল একটি সামরিক লড়াই নয়, বরং এটি পরিণত হয়েছে এক বৈশ্বিক অর্থনৈতিক দুঃস্বপ্নে। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথটি আজ বিশ্ব অর্থনীতির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারে এশিয়ার টাইগার অর্থনীতিগুলো। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া মানে এশিয়ার উৎপাদনশীল দেশগুলোর রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের ১/৫ এলএনজি এবং ১/৩ তেলের উৎস, এই পথটি এখন একেবারে অবরুদ্ধ। জ্বালানি হাহাকার। কাতার থেকে আসা এলএনজি বন্ধ হয়ে যাওয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত এক চরম অনিশ্চয়তায় পড়েছে। শেয়ার বাজারে ধস। জ্বালানি সংকটের প্রভাবে দক্ষিণ কোরিয়া শেয়ার বাজারে ১২% এবং জাপানে 7.2% ধস নেমেছে, যা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের ক্ষত শুকানোর আগে ইরান সংকট ইউরোপকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। মহাদেশটির গ্যাসের মজুদ এখন গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ২৮.৯%-এ পৌঁছেছে। শীত আসার আগেই যদি এই মজুদ না বাড়ানো যায়, তবে জার্মানি বা ফ্রান্সের মতো শিল্পোন্নত দেশগুলো চাকা পুরোপুরি স্থবির হয়ে পড়বে। যুদ্ধ শুরু থেকে গ্যাসের দাম ৯৮% বৃদ্ধি পাওয়াটা যেন কফিনে শেষ পেরেক ঠোকবার মতোই অবস্থা। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। নিজ দেশ জ্বালানি সমৃদ্ধ হওয়ায় ওয়াশিংটন যখন নিরাপদ আশ্রয়, তখন মিত্রদের বিপদে পাশে দাঁড়াতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তার পরিষ্কার কথা, নিজেদের সুরক্ষা নিজেরা করো। বন্ধুদের প্রতি এমন ব্যবসায়িক ও কঠোর মনোভাব প্রমাণ করছে ভূ রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। তাহলে প্রশ্নটা এখন আর বিশাল যুদ্ধ হবে কি হবে না তা নয়, প্রশ্নটা হলো আগামী ৪৮ ঘন্টার পর পৃথিবীর মানচিত্র কি ইরান নামে একটি দেশ মুছে যাবে, নাকি ১৬০০ ফুট গভীর থেকে ধেয়ে আসা ইরানি মিসাইলগুলো মার্কিন দম্ভকে মাটির সাথে চিরতরে মিশিয়ে দেবে। ট্রাম্পের পাথরের যুগ বনাম ইরানের গানার সিটি, এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে? ইতিহাস কি আজ নতুন কোনো ট্র্যাজেডির সাক্ষী হতে যাচ্ছে, নাকি হরমুজ প্রণালীর জলরাশিতে এই সমাধি ঘটবে বিশ্ব অর্থনীতির? আপনার কি মনে হয়, ইরান কি পারবে এই আধুনিক দুর্গ দিয়ে ট্রাম্পের বাংকার বাস্টিং হামলা থেকে রুখতে, নাকি ট্রাম্পের আলটিমেটামই শেষ কথা? আপনার মতামত এখনই কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো এই আগামী যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। পরের ভিডিওতে আমরা উন্মোচন করব আরও এক ভয়ঙ্কর সত্য। চোখ রাখুন খবর সংযোগে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রণক্ষেত্রে অন্য কোনো ফ্রন্ট লাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।